দুটি সূরা দিয়ে 20 টাকা তারাবি নামাজ কিভাবে পড়বেন? অনেক মা বোনেরা আছেন যে তারা শুধুমাত্র দুইটি সূরাই তারা জানেন, যে ইন্না আতাইনাকা আল কাউসার আর একটা সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। অনেকে সূরা জানে না, যারা বেশি জানেন তারা আপনি জানেন, কিন্তু যারা শুধুমাত্র দুইটা সূরা জানেন, এই দুইটা সূরা দিয়ে কিভাবে 20 টাকা তারাবি নামাজ আপনি বাড়িতে একা একা পড়বেন? এর নিয়ম হলো সূরাতুল ফাতিহার পরে তো ইন্না আতাইনাকা আল কাউসার, এটা যদি সিরিয়াল আগে, এটা আপনি আগে পড়ে নেবেন। আর দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার পরে আপনি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা পড়ে নেবেন। ঠিক এইভাবেই আপনি যেহেতু অন্য সূরা যেহেতু আপনি জানেন না, ওই হিসাবে শুধুমাত্র আপনার জন্যে আপনি পুরো 20 টাকা দুই রাকাত করে পুরো 20 টাকা তারাবি নামাজ এইভাবে পড়ে নেবেন। প্রিয় মা বোনেরা, আপনি কিভাবে 2 রাকাত করে 20 টাকা তারাবি নামাজ কিভাবে পড়বেন আমি প্র্যাকটিক্যালে পড়ে আপনাদেরকে আমি দেখাইতেছি। তো আমি আমার ভাবে আমি রুকু সেজদা করব, কিন্তু আপনারা আপনাদের ভাবে রুকু সেজদা আপনারা করে নেবেন ইনশাআল্লাহ। নিয়ত কিভাবে পড়বেন? আমি কাবলামুখী হইয়া 2 রাকাত তারাবি নামাজের নিয়ত করতেছি। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهدني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا أغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. প্রিয় মা বোনেরা, এই যে আমি যেভাবে 2 রাকাত তারাবিহ নামাজ পড়ে আমি আপনাদেরকে দেখাইলাম, ঠিক আপনারা আপনাদেরভাবে রুকু সিজদা করবেন এবং ঠিক আপনার ভাবে যে কোনো সূরা দিয়েই কিন্তু আপনি তারাবি নামাজ পড়তে পারেন। সূরাগুলো নির্দিষ্ট কোনো সূরা নেই, যে কোনো সূরাতে আপনি পড়তে পারেন। তো যেহেতু এটা পবিত্র মাহে রমজান মাস, সারাদিন রোজা রাখার পরে এবং সারাদিন রোজা রাখার পর তারাবি নামাজগুলো আপনি আদায় করবেন। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে, সেখান থেকে জমিনের দিকে তিনি তাকিয়ে থাকেন। বুখারী হাদিসের মধ্যে আসছে, ফেরেশতারা প্রশ্ন করছেন যে হে আল্লাহ, আপনি জমিনের দিকে কেন তাকিয়ে আছেন? তখন আল্লাহ রাব্বুল বলছেন যে এই মুহূর্তের মধ্যে পৃথিবীতে কিছু
বান্দা আছে, বান্দি আছে যে তারা তারাবি নামাজের জন্যে তারা দাঁড়ানো আছে, তারাবি নামাজ তারা পড়তেছে। আমি আল্লাহ তাদের ওই নামাজগুলো দেখতেছি। আল্লাহ ফেরেশতারা বলতেছেন যে হে আল্লাহ, তারা যে তারাবি নামাজে পড়তেছে তাদের কি বিনিময় রয়েছে। আল্লাহ রাব্বুল বলতে তাদের জন্য দুইটা বিনিময়। একটা হচ্ছে ওই তারাবি নামাজ পড়ার বিনিময়ে আমি আল্লাহ তার পেছনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিব এবং তাকে জান্নাতের ফয়সালা করে দিব। হাদিসে কেরামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলেন, মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে ব্যক্তি এই আল্লাহ রাসূলের উপরে ঈমান রাখিয়া নেকির উদ্দেশ্যে সওয়াবের আশায় তারাবিহ নামাজ বা রমজান মাসের যারা এই রোজাগুলো রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের কবিরা সগীরা সেহরি জাহেরি বাতিনি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা গোপন প্রকাশ্য যা গুনাহ আছে আল্লাহ রাব্বুল সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু আকবার। দেখেন রোজা রাখার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নেক আমলের সওয়াবগুলো ফেরেশতার মাধ্যমে বন্টন করে দিয়ে থাকেন, কিন্তু দুইটি আমলের সওয়াব আল্লাহ নিজ হাতে দিয়ে থাকেন, কোনো ফেরেশতার মাধ্যমে নয়। একটা হচ্ছে কি আসসামু লি ওয়া আনা আজিজিবি। নবীজি বলছেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন যে রোজা হচ্ছে আমি আল্লাহর জন্যে এবং তার প্রতিদান বিনিময় পুরস্কার উপহার সওয়াব আমি আল্লাহর নিজ হাতে আমি আমার বান্দা বান্দীদেরকে আমি দিয়ে থাকি। হলো একটা পুরস্কার। আরেকটা পুরস্কার হলো নবীজির শানে যারা দুরূদ পড়ে ওই দুরূদের সওয়াব শান মান মর্যাদা বরকত রহমত আল্লাহ নিজ হাতে দিয়ে থাকেন। আল্লাহু আকবার। আসুন না মা বোনেরা, এটা পবিত্র মাহে রমজান মাস। আমরা রমজান মাসের মধ্যে আমরা ইবাদতের মাধ্যমে আমরা সময়গুলো কাটানোর জন্য চেষ্টা করবো। মা বোনেরা, আমরা টেলিভিশনের সামনে আমরা মোবাইলের ভিতরে বিভিন্ন রকমের সময় অন্যায় অযথা বেহুদাভাবে সময় না কাটে। পবিত্র মাহে রমজান মাস গুনাহ মাফের মাস, নেকি অর্জনের মাস, সওয়াব অর্জনের মাস, সুবর্ণ একটা সুযোগ যে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্ত করে জান্নাতে দান করবেন। নবীজি বলছেন ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রমজান মাসকে ভালোবেসে তিনটা ভাগে ভাগ করেছেন। ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা, প্রথম 10 দিন রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তির। আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি আমরা ইবাদত করব, নফল নামাজ পড়ব, আমরা তাসবিহ তালিম করব, কোরআনে পাক তিলাওয়াত করব, তাওবা ইস্তিগফার করব। নবীজি বলছেন কোরআন পাকের মধ্যে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা তাওবা করো, তাওবার মতো তাওবা করো। তাওবার মতো যদি তোমরা তাওবা করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে নামাজগুলো পড়ে দেখাইলাম এইভাবে শুদ্ধভাবে সহিভাবে নামাজ পড়ার মতো এবং আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।